প্রিয়। আজকের রেসিপি কাঁকড়া পিঠা। এটা প্রভু জগন্নাথ দেবের জন্য বানানো হয়। বানিয়েছিলাম, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা কেউ যদি বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। সিম্পল রেসিপি। একটা প্যান নেব, তার মধ্যে একটুখানি ঘি দেব, দিয়ে নারকেল কোড়া দেব, পরিমাণ মতো চিনি দেব, আর কিছুটা ড্রাই ফ্রুট দেবো। আমি এখানে আমন্ড দিয়েছিলাম, আর গোলমরিচ আর এলাচ এগুলোকে একটু গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নামিয়ে রাখবো। আর একটা প্যান বসাবো, তার মধ্যে 1 কাপ জল দেব, আর তার হাফ সুজি দেব। আমি ছোট্ট বাটির 1 বাটি সুজি নিয়েছিলাম। তো জলের মধ্যে একটুখানি লবণ আর ঘি মিশিয়ে সুজিটা দিয়ে দিয়েছিলাম। এরপরে সুজিটাকে একটু নাড়াচাড়া দিয়ে একদম স্মুথ পেস্টের মতো তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়লেই দেখবে এইরকম একটা থিকনেস এসে যাবে। সো দেখো, আমি যখন স্প্যাচুলা দিয়ে জিনিসটা প্রেস করছি, তখন কিন্তু এটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে অলরেডি। এটাকে নামিয়ে লিড দিয়ে একটুখানি রেখে ভালো করে মেখে নিলে এইরকম ডো রেডি হয়ে যাবে। এরপরে একটু বড় করে, মানে রুটি যতটা বানানো হয় সেই রকম ডো নিয়ে নেব। নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। যেমনভাবে আমরা নর্মালি বাড়িতে পিঠে বানাই, ঠিক সেম প্রসেস। যদি না বুঝতে পারো, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাটির মতো বানিয়ে নেব হাত দিয়ে। দিয়ে ওর মধ্যে স্টাফিং যেটা বানিয়ে রেখেছিলাম, ওই স্টাফিংটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু এদিক ওদিক দিয়ে চেপে দেবো, যেহেতু তেলে ফ্রাই হবে, যাতে ভেতরের ওই স্টাফিংটা বেরিয়ে না যায়। ভালো করে লিডটা দিয়ে আর হাতের মধ্যে হালকাভাবে জাস্ট ওই গোল গোল মতো ঘোরালেই এটা কিন্তু লক হয়ে যাবে। এবার ওটাকে একটু রাউন্ড শেপ দিয়ে নিলেই রেডি কিন্তু। তোমাদের বোঝার জন্য আমি আর একবার বানিয়ে দেখাচ্ছি একটা। সো তোমরা চাইলে ছোট বড় সেটা মেজারমেন্ট করে নিতে পারো, তবে এগুলো একটু বড় বড় হলেই দেখতে ভালো লাগে। সো দেখো, আবারও একটুখানি ডো নিয়ে নিয়েছি। ওটাকে জাস্ট ওই দুটো হাতের মধ্যে দিয়ে প্রেস করে বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার ওর মধ্যে স্টাফিং যেটা রয়েছে ওটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে লক করে রাউন্ডভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু বেসিক্যালি ওড়িশাতেই বানানো হয়। আমি বললাম যেহেতু প্রভু জগন্নাথ দেবকে দেওয়া হয় এটা, তো বানিয়েছিলাম। তো দেখো, এগুলো জাস্ট এইভাবে বানালেই কিন্তু রেডি হয়ে যাবে। আর হালকা হাতে কাজটা করতে হবে, নইলে কিন্তু ভেতরের ওই স্টাফিংটা বেরিয়ে আসবে। সো দেখো, আমি পরপর সবগুলো বানিয়ে নিয়েছি। যতটা বানিয়েছিলাম তাতে 7-8 পিস মতো হয়েছিল। একদম গোল গোল শেপের বানিয়েছি, কোনোটা ফেটে বেরিয়ে আসেনি ভেতরে স্টাফিং। তারপরে আর কি সাদা তেল গরম করব, করে ওর মধ্যে ডিপ ফ্রাই করব আর কি। মোটামুটি এটা ফ্রাই করতে 8 থেকে 9 মিনিট তো লাগবে, যেহেতু সুজির জিনিস ফ্রাই হতে অনেকটা পরিমাণ টাইম লাগে। সো ধৈর্য ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। সেই যখন পুরো দেখবে একদম ব্রাউন কালার হয়ে গেছে, তো সেই পর্যায়ে ওটাকে নামিয়ে সার্ভ করো। রেসিপিটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।